গুড মর্নিং ফ্রম হাওড়া। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। সো আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন। আজ আমরা যাচ্ছি কোথায়? আজ যাচ্ছি আমরা দীঘা। বর্ষার সময় দীঘা সমুদ্র বা সমুদ্র বিচ কীরকম লাগে সেসবই আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর আমরা আজকে যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যেটি ছাড়বে হাওড়া স্টেশন থেকে 6:45 আর দীঘা পৌঁছাবে 10:05। আজ আমাদের ট্রেন নাম্বার থাকবে 12-857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে 6:45। আর আজকে আমরা টোটাল ডিস্টেন্স অতিক্রম করব 185 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। 6:59 এই মুহূর্তে আমাদের ট্রেন দিল তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে। তো যাওয়ার কথা 6:45 দিয়েছে 7টার দিকে ট্রেন, এখনও প্ল্যাটফর্মে ট্রেন যায়নি। তো দেখাচ্ছে লেট আছে, কতক্ষণ লেট সেটা দেখাচ্ছে না। এখানেও ডিসপ্লে তো এখনও দেখাচ্ছে 6:45 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে, কিন্তু এখন বাজে 7টা, ডিসপ্লে তো ভুল দেখাচ্ছে। দেখি কখন ট্রেনটা আসে, তারপর ট্রেনে উঠে আপনার সাথে কথা হচ্ছে। দীর্ঘ অবসান ঘটিয়ে 7:09 আমাদের ট্রেন প্রবেশ করছে হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় অনেকটাই লেট। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ফাইনালি 7:09 আমাদের ট্রেন দিল হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। তো এতটা লেট প্রথমেই ঢুকেছে, এখন দেখা যাক দীঘাতে কখন পৌঁছায়। তারপরে এতগুলো লোক যাচ্ছে, হোটেল পাবো নাকি পাবো না সেটাও টেনশন হচ্ছে। সাতটা বেজে 45 আমাদের ট্রেন চাললো হাওড়া স্টেশন থেকে। তো আমি ভিডিও করছিলাম, কয়েকটা আরপিএফ এসে বলছে ভিডিও করা যাবে না, ভিডিও করলে কেস করে দেবো। এইটা কীরকম কথা আপনারা বলেন, কমেন্ট করে জানান। এটা কি ঠিক যে একটা ট্রেন ফ্যান যে ভিডিও করবে না, ওর কি অথরিটি আছে বলার যে ভিডিও করবে না? এটা টিসিও তো না যে ও টিসি হলে যে মানতাম যে ভিডিও করা যাবে না, পারমিশন নিতে হবে, সেরকম কিছু না। একটা আরপিএফ এসে বলছে ভিডিও করা যাবে না। আপনারা কমেন্ট করে জানান এইটা কি ঠিক হয়েছে না ভুল। হাওড়া স্টেশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের ফার্স্ট হল হবে সাঁতরাগাছি। হাওড়া থেকে সাঁতরাগাছির মধ্যে ডিস্টেন্স 7 কিলোমিটার। হাওড়া থেকে সাঁতরাগাছির মধ্যে এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 5টি। হাওড়া থেকে 7 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছিতে। এই ট্রেনের এখানে হল্ট 2 মিনিট। এর পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপ হবে উলুবেড়িয়া। আর এই সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়ার মধ্যে এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 9টি। একটা কথা বলে দিই, আমাদের এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার। আমাদের হাওড়া থেকে দীঘার মধ্যে টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 39টি। সাতটা বেজে 34 হাওড়া থেকে 31 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া। এখানে হল্ট 2 মিনিট। 8টা বেজে 35 আমাদের ট্রেন ছাড়লো উলুবেড়িয়া থেকে। এরপরে আমাদের এই ট্রেনের হল্ট মেচেদা। উলুবেড়িয়া থেকে মেচেদার পথে আমাদের এই ট্রেন ইন্টারমিডিয়েট স্টেশন কভার করবে 6টি। আর উলুবেড়িয়াতে নিয়ে এলাম গরম গরম চপ, টেস্ট আছে আর একটু ঝাল ঝালও লাগছে। 58 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মেচেদাতে। এই ট্রেনের এখানে হল্ট 2 মিনিট। এর পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হবে তমলুক। 9টা বেজে 1 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো মেচেদা থেকে। যেহেতু ট্রেন লেট চলছে, বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। এরপরে আমাদের ট্রেন একদম পৌঁছাবে, একদম গিয়ে দাঁড়াবে তমলুকে। আর মেচেদা থেকে তমলুকের মধ্যে আমাদের এই ট্রেনের ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 8টি। আর আমাদের এই ট্রেন ননস্টপ রান করবে 33 কিলোমিটার।
বেজে 47 হাওড়া থেকে 51 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম তমলুকে। এই ট্রেনের এখানে হল্ট 2 মিনিট। 9টা বেজে 48 আমাদের ট্রেন চাললো তমলুক থেকে। এর পরবর্তী আমাদের স্টপ হবে কাঁথি। আর এই কাঁথি থেকে তমলুকের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 61 কিলোমিটার, আর ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 6টি। তো বন্ধুরা লিখে নিলাম, ভুলে যাচ্ছি কোথায় কী আছে, দেখছি আর বলছি। 11টা বেজে 19 নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা ডিলে 185 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছালাম দীঘাতে। তো এখন আমরা দীঘায় যাব আস্তে আস্তে, আর স্টেশনে দেখো প্রচুর ভিড়। আমরা অনেকেই আসছি, মানে আমার বন্ধুরা মিলে আসছি 6 জন। আরও বন্ধুরা অন্য কম্পার্টমেন্টে সিট করছিল, আমাদের তো D10 পড়েছিল, আমাদের বগি থেকে প্রায় 2টো বগি আগে পড়েছিল। দীঘায় কী করছি সব কিছু আমি আপনাদের পরের ভিডিওতে তুলে ধরবো। এখন ছুটি আছে, এটা এইটুকুই। বাই বাই।